নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। পেঁয়াজ ডিম কালিয়া। পেঁয়াজ ডিম কালিয়া বানাতে কি কি উপকরণ লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি রেখেছি পেঁয়াজ, এই আস্ত পেঁয়াজ রেখেছি। পেঁয়াজগুলো আমি সাইজ করে নেব, আপনাদেরকে দেখাবো। এই রেখেছি ডিম, এই ডিমগুলোও আমি সাইজ করে নিচ্ছি। 4টে ডিম রেখেছি আর পেঁয়াজ এখানে 4টে রেখেছি। দেখুন আমি এই পেঁয়াজগুলোকে জলে চুবিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে চুবিয়ে রাখলাম। ডিমগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখুন এইভাবে আমি খোসাগুলোকে ছুলে নেব। এইভাবে উপরেরটা আমি ছুলে নিচ্ছি। ডিমগুলো তুলে রাখছি। পেঁয়াজগুলোকে আমি এইভাবে ধুয়ে নেব পরিষ্কার করে। দেখুন এইভাবে আমি ধুয়ে নিচ্ছি সব কটাই। পেঁয়াজগুলো আমি সব সাইজ করে নিয়েছি ছুলে। এবারে আমি দেখাচ্ছি। সামনেটা আমি গোল করে এইভাবে কেটে নিচ্ছি। এভাবে গোল করে কেটে নিচ্ছি সব কটাই। এই যে মধ্যিখানে হচ্ছে, এইটাকে আমি কুড়িয়ে বার করে নেব। মধ্যিখানের এই পেঁয়াজের এই মধ্যিখানে ছোট ছোট সব বড় বড় আছে, ওগুলো আমি বার করে নিচ্ছি কুড়িয়ে। এই দেখুন এভাবে আমি কুড়িয়ে বার করে নেব। পেঁয়াজের শাঁসগুলো আমি সব বার করে নেব। এইভাবে করে সব পেঁয়াজ আমি শাঁসগুলো বার করে নেব। সব পেঁয়াজের আমি ভেতরে শাঁসগুলো বার করে নিয়েছি। এই দেখুন সব কটা বার করে নিয়েছি। এই দেখুন এইগুলো এখন রেখে দিচ্ছি এইভাবে। এইগুলো যে আমি বার করেছি এইগুলো ফেলানো যাবে না, কিন্তু এগুলো সব লাগবে রান্না। এই মিক্সির মধ্যে সব কিছু দিয়ে আমি বেটে নেব। প্রথমে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, আদা দিচ্ছি, রসুন দিচ্ছি, টমেটো দিচ্ছি। এগুলো আমি সব পেস্ট করে নেব। প্রথমে আমি মশলাটা পেস্ট করে আনি। দেখুন আমি মশলা বেটে এনেছি মিক্সিতে। এবারে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি উনানটা ধরিয়ে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ডিম কালিয়ার জন্য আমি আলু ভেজে নিচ্ছি। আলু দেব তাই আলু ভেজে নিচ্ছি। আমার ছোট ছেলে ভীষণ আলু ভালোবাসে, বলেছে আলু দেবে, তাই আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। প্রথমে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো ছেড়ে দিচ্ছি। এবং দেখুন এখানে লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি যে কেটে রেখেছিলাম, দেখুন এর মধ্যে আমি সামান্য করে নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন একটু একটু করে নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু করে গোলমরিচ দিয়ে দিচ্ছি। এইভাবে করে হাত দিয়ে করে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ডিমটা ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। একে খুলে এই দেখুন হচ্ছে, তার পাশেও আমি আর একটাও দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখি, এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দেখছি কি হলো দেখি। দেখুন হয়ে গেছে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি 2 পিস তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে মশলা বেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জিরে গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন তেল বেরিয়ে গেছে। এই দেখুন কষে কষে লাল হয়ে এসছে। এবারে আমি আলু দিয়ে দিচ্ছি।
আলুগুলোর মধ্যে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করার জন্য। এবারে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। এই দেখুন তেল বেরিয়ে পড়েছে। আমার নিজস্ব বুদ্ধি দিয়ে, আমার ছোটো ছেলে সবসময় বলে এক ধরনের খালি ডিমের কালিয়া, ডিমের ঝোল, ডিমের মামলেট এইসব করো, নতুন নতুন একটা কিছু করো তো দেখি তোমার মাথায় বুদ্ধি আছে কিনা। এই জন্য আজকে মুক্তি বার করে এই বুদ্ধিতে বানাচ্ছি রেসিপিটা। এবারে কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ডিম দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এবার আমি 5 মিনিট হয়েছে, চলে এসেছি। দেখুন খুলে দেখালাম, কত সুন্দর কালিয়া হয়ে গেছে। দেখুন একটুকু ভাঙে নাই, একটুকু ডিম বেরিয়ে যায়নি, ভাঙেনি। আমি কোরানোর সময়ও একটু ফুটো হয়নি, ভেঙেও যায়নি। আপনারা এইভাবেই করবেন, দেখবেন হবে। আস্তে আস্তে করে করবেন। প্রথমে আমি গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, সামান্য একটু মাখন দিচ্ছি। উনানটাকে আমি অফ করে দিচ্ছি। এবারে আমি পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে আমি তুলে দিচ্ছি। আমার ছোট ছেলে চলে এসছে, ও একটু টেস্ট করে দেখবে। দেখো কেমন হয়েছে খেয়ে। কেমন হয়েছে খেয়ে বল। দেখে তো ভালোই লাগছে। হ্যাঁ, তুই বলেছিলি নতুন করে রেসিপি করতে, তাই করেছি। ডিম বলেছিলে ভালো করে রান্না করো, ডিম নতুন ধরনের বুদ্ধি বার করে করেছি, দেখো কেমন হয়েছে। দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক।